ইউথেনাসিয়া বা নিষ্কৃতি মৃত্যু এটি কত রকমের হতে পারে, তো আমি আলোচনা করেছি অলরেডি যে এটা 5 ধরনের হতে পারে। সেই 5টি টাইপ কী কী সেটা আমি আগের ভিডিওতে বলেছি, আপনারা একটু দেখে নেবেন। আজকে আমি বলবো একটা একটা করে, আজকের থেকে একটা একটা করে প্রত্যেকটা টাইপকে আমি বিশ্লেষণ করবো প্রত্যেকটা ভিডিওতে। আজকে বলবো মূলত হোয়াট ইজ প্যাসিভ ইউথেনাসিয়া। তো প্যাসিভ ইউথেনাসিয়া ব্যাপারটা কি, যে সময় একজন পেশেন্ট তিনি শয্যাশায়ী অবস্থায় আছেন এবং তার চিকিৎসায় আর তিনি সাড়া দিচ্ছেন না এবং তিনি ভেজিটেটিভ স্টেটে আছেন, এমন অবস্থায় আছেন যে তার আর কোনো বেটারমেন্ট হওয়া সম্ভব নয়, কোনো উন্নতি হওয়া সম্ভব নয় এবং তিনি যতদিন বেঁচে থাকবেন এইভাবেই বেঁচে থাকবেন এবং কতদিন বেঁচে থাকবেন সেই বিষয়ে কিছু বলা যায় না। এই অবস্থায় এই যন্ত্রণা থেকে তাকে একমাত্র মৃত্যুই নিষ্কৃতি দিতে পারে, কিন্তু এতদিন পর্যন্ত আজকে স্বাধীনতার পর থেকে এত বছরে একটিও নিষ্কৃতি মৃত্যুর আবেদনকে মঞ্জুর করা হয়নি। একমাত্র হরিশ রানা কেসে এই আবেদনটি মঞ্জুর করা হয়েছে, সুপ্রিম কোর্ট অনুমতি দিয়েছেন। তার আগে কিন্তু কোনোটা মঞ্জুর করা হয়নি। যখনই প্রেয়ার করা হয়েছে সেই প্রেয়ার কিন্তু রিজেক্ট হয়েছিল। তাহলে প্যাসিভ ইউথেনাসিয়া ব্যাপারটা কি সেটা একটু জেনে নিন। সেটা হচ্ছে যে এই রকমভাবে ভেজিটেটিভ স্টেটে একজন পেশেন্ট যখন থাকেন তখন তার যে লাইফ সাপোর্ট সিস্টেমগুলো থাকে সেই লাইফ সাপোর্ট সিস্টেমগুলোকে কিন্তু যদি খুলে দেওয়া হয় তাহলে সেই মানুষ কিন্তু আর বেঁচে থাকতে পারবেন না, তার ব্রিদিং ট্রাবল ইত্যাদি অসুবিধাগুলো হতে থাকবে এবং তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন। এই লাইফ সাপোর্টগুলো খুলে নেওয়ার অনুমতি এই হরিশ রানা কেসের আগে কখনো কিন্তু দেওয়া হয়নি, এই কেসে দেওয়া হয়েছে। তাহলে এক্ষেত্রে কি হয়, প্যাসিভ ইউথেনাসিয়ার ক্ষেত্রে এই লাইফ সাপোর্টগুলোকে সরিয়ে দেওয়া হয়। তাহলে সেই মৃত্যু আসবে যেই মৃত্যু সেই পেশেন্টকে নিষ্কৃতি দেবে। আশা করি আমি বোঝাতে পারলাম। এটাকে প্যাসিভ ইউথেনাসিয়া বলে, যেখানে লাইফ সাপোর্টটাকে সরিয়ে দেওয়া হয়।